পাস্ট টেন্স মানে কি? স্যার কয় যা হয়ে গেছে শেষ, ওইটাই হলো পাস্ট টেন্স। গতকাল, আগেই, তখন সবই পাস্ট টেন্স। একেবারে গ্রামের সাধারণ মানুষের সহজবোধ্য ভাষায় দৈনন্দিন জীবনের উদাহরণ টেনে আমরা পাস্ট টেন্সের 4টি ভাগকে খুব সহজ করে বুঝে নেব। এখানে কোনো কঠিন ব্যাকরণের শব্দ থাকবে না, শুধু গল্প আর যুক্তির মাধ্যমে শেখা হবে। পাস্ট টেন্সের 4 ভাগ আপনারা মনে রাখবেন। অতীত মানে হলো যা ঘটে গেছে। এই ঘটে যাওয়া কাজগুলো কত রকমের হতে পারে? এই ঘটে যাওয়া কাজগুলো 4 রকমের হতে পারে। সেইটাই হলো এই 4 বন্ধু। নাম্বার 1, সাধারণ অতীতকাল, সিম্পল পাস্ট টেন্স। আগে কি করছো সোজা সাপটা কথা, সময়টা গুরুত্বপূর্ণ না, কাজটা শেষ, এইটাই আসল। এর নাম রাখলাম যা হয়ে গেছে শেষ। উদাহরণ, ধরুন আপনি কালকে বাজারে গিয়েছিলেন, কাজটা শেষ, এখন আর আপনি বাজারে নেই। এই টেন্স ব্যবহার হয় যখন কাজটা নির্দিষ্ট করে বলে দেওয়া হয় যে কখন শেষ হলো। এটা হলো আপনার সেই কাজ যা আপনি করেছিলাম বা খেয়েছিলাম বলে শেষ করে দেন। এই সাধারণ অতীতকাল সিম্পল পাস্ট টেন্সের গঠন কর্তার সাথে ভার্বের অতীত রূপ যোগ, যেটা আপনারা মুখস্থ করেন। সহজ উদাহরণ, আমি কাল ভাত খেয়েছিলাম। I ate rice yesterday. রতন ভাই কালকে বাসে গিয়েছিল। Ratan went by bus yesterday. মনে রাখবেন, এই টেন্সে ভার্বের রূপটা বদলে যায়, যেমন যাওয়া থেকে গেল। এই সাধারণ অতীতকাল সিম্পল পাস্ট টেন্স গঠন কর্তার সাথে ভার্বের অতীত রূপ যোগ, যেটা আপনারা মুখস্থ করেন। নাম্বার 2, ঘটমান অতীতকাল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। একটা কাজ চলতেছিল, সেই সময় আরেকটা ঘটনা ঘটছে। স্যার কয় কাজ চলতেছিল মানেই আইএনজি লাগবে। তার নাম রাখলাম তখন চলছিল। উদাহরণ, ধরুন কালকে দুপুরবেলা আপনি যখন ঘুমাচ্ছিলেন, ঠিক তখনই আপনার বন্ধু আপনাকে ফোন করেছিল। এই টেন্স ব্যবহার হয় যখন বলা হয় অতীতে একটা সময় কাজটা চলছিল, শেষ হয়নি, আরেকটা কাজ এসে সেই চলা কাজটাকে আটকে দিল বা তার মাঝখানে ঘটল। ঘটমান অতীতকাল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন কর্তার সাথে ছিল বা ছিলেন যোগ করে, তারপরে ওয়াজ বা ওয়ার যোগ করে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। সহজ উদাহরণ, আমি যখন তাকে দেখলাম সে মাঠে খেলছিল। He was playing in the field when I saw him. কাল রাত 8টায় আমি টিভি দেখছিলাম। I was watching TV at 8 p.m. yesterday. মনে রাখবেন, এখানে কাজের মাঝখানের অবস্থা দেখানো হয়। নাম্বার 3, পুরা ঘটিত অতীতকাল, পাস্ট পারফেক্ট টেন্স। দুটো কাজ যেটা আগে হয়েছে সেইটার গায়ে হ্যাড লাগাই। সহজে মনে রাখার জন্য এর নাম রাখলাম আগেরটা বা দুইটা কাজের মধ্যে যেটা আগে ঘটে। উদাহরণ, ধরুন কালকে দুটো কাজ হয়েছে। 1, আপনি ভাত খেলেন। 2, আপনার মা বাড়ি এলেন। ভাত খাওয়ার কাজটা মায়ের আসার আগে হয়েছে। যখন অতীতে দুটো কাজ পরপর ঘটে, তখন যে কাজটা আগে শেষ হয় সেটাকে বোঝাতে এই টেন্স ব্যবহার হয়। এটা সব সময় অন্য একটা অতীত কাজের সঙ্গে তুলনা করে। পুরা ঘটিত অতীতকাল, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কর্তার সাথে হ্যাড যোগ করে ভার্বের 3 নম্বর রূপ বা পাস্ট পার্টিসিপল। সহজ উদাহরণ, আমি ট্রেন ধরবার আগেই ট্রেনটা ছেড়ে গিয়েছিল। The train had left before I caught it.
ছেড়ে গিয়েছিল কাজটা আগে হয়েছে। ডাক্তার আসার আগে রোগী মারা গিয়েছিল। The patient had died before the doctor arrived. মনে রাখবেন, যে কাজটা বেশি পুরনো সেটাই হবে হ্যাড দিয়ে। স্যার কয়, আগে হয়েছে, তাইলে হ্যাড দে। নাম্বার 4, পুরা ঘটিত ঘটমান অতীতকাল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অনেকক্ষণ ধরে কাজ চলছিল, পরে থামছে। এর নাম রাখলাম কতক্ষণ সময় ধরে চলছিল। উদাহরণ, ধরুন আপনার বন্ধু আসার সময় আপনি দেখছেন আপনার ভাই 2 ঘন্টা ধরে মাঠে ক্রিকেট খেলছে। এই টেন্স ব্যবহার হয় যখন অতীতে কোনো একটা কাজ অনেকক্ষণ ধরে চলছিল, তারপর অন্য একটা কাজ এসে সেটাকে হয় থামিয়ে দিল বা সেটার ফল দেখালো। এখানে কতক্ষণ ধরে চলছিল সেটা বলা হয়। পুরা ঘটিত ঘটমান অতীতকাল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কর্তার সাথে হ্যাড বিন যোগ করে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। সহজ উদাহরণ, যখন বৃষ্টি শুরু হলো তার আগে আমরা 1 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম। We had been playing football for an hour when it started. সে ক্লান্ত ছিল কারণ সে সারা দিন ধরে মাটি খুঁড়ছিল। She was tired because she had been digging all day. মনে রাখবেন, এই টেন্সে ফর বা ধরে বা সিন্স শব্দগুলো প্রায়ই ব্যবহার হয়। 4টে একসাথে তুলনা। গতকাল খেললাম, I played. খেলতেছিলাম, I was playing. আগেই খেলছিলাম, I had played. অনেকক্ষণ খেলতেছিলাম, I had been playing. মনে রাখার সহজ কৌশল। শেষ কাজ সিম্পল পাস্ট, চলতেছিল পাস্ট কন্টিনিউয়াস, আগেই শেষ পাস্ট পারফেক্ট, অনেকক্ষণ ধরে চলছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সম্মানিত ভিউয়ার্স, আমার এই ভিডিও যদি আপনার কাছে পৌঁছে থাকে, দয়া করে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকলের কল্যাণে কাজ করার উৎসাহ দেবেন। এতে আপনার খরচ বা কোনো ক্ষতি হবে না। সুস্থ থাকুন। ধন্যবাদ।